আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার অভিনন্দন গ্রহণ করো। আজকে আমি 7টি পরামর্শ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমরা জীবন এবং জীবিকা নিয়েই কথা বলবো। জীবনে চলার পথে কী কী সমস্যা হতে পারে সেটাই বলবো। এজন্য ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখুন। আমরা জানি যে জীবন একটা ঝুলন্ত সুতায় বাঁধা পেন্ডুলাম। আমরা পেন্ডুলাম দেখেছি, যে পেন্ডুলাম নিচে একটা ভর থাকে, নিয়ে একটা সুতার চারিপাশে দোলে। এটাই আমাদের জীবন, সে দুলতেই থাকে, দোদুল্যমান। অর্থাৎ জীবন দোদুল্যমান, জীবন পদ্মপাতার জল, এটা আমরা বলে থাকি। কিন্তু এই জীবনকে কিভাবে গড়তে হবে সেটা নিয়েই কিছু আমরা কথা বলবো। আমরা জানি যে সম্মান নিয়ে আমরা কথা বলবো, যে সম্মান কিভাবে আমাদের ভিতরে আনতে হয়, বা সম্মানিত কিভাবে হতে হয়, রেসপেক্টেড কিভাবে হবে না। আর এই সম্মান পাওয়াটা সম্মান অর্জন করাটা কিন্তু পৃথিবীতে সবচেয়ে কঠিন, এবং এটা ধরে রাখাও সবচেয়ে কঠিন। এডুকেশন এত কঠিন না। আমি মাস্টার্স পাস করব, এমফিল করব, পিএইচডি করব, এখানে আমার সম্মান আর না। তাহলে সম্মান কোথায় আছে? সম্মান কিন্তু মানুষের মাঝে আছে, ভালোবাসার মাঝে আছে সম্মান। ভালোবাসা এবং সম্মান একে অপরের পরিপূরক। লাভ অ্যান্ড রেসপেক্ট ইজ কমপ্লিমেন্ট। একে অপরের একটা যদি না থাকে অন্যটা থাকবে না, একটা অভাবে অন্যটা চলে যাবে। একজন যদি সম্মান না দেয় তাহলে অপরজন ভালোবাসবে না, একজন যদি ভালো না বাসে অপরজন ভালোবাসবে না। সুতরাং এই সম্মান অর্জন করা খুবই কঠিন কাজ পৃথিবীতে। সম্মান অর্জন করতে হলে প্রথম পদক্ষেপ জীবনের, সেটা হলো অপরকে ভালোবাসতে হবে। অপরকে সম্মান করতে হলে তাহলে নিজেই সম্মানিত হবে। At first, love yourself, then you can spread your love to others. At first, respect yourself, then you can respect to others. আমরা এটা বলি। আর আরেকটা কথা আমরা মনে রাখবো, যে সম্মান বাজারের কমোডিটি না, পণ্য না। সম্মান কখনো বাজার থেকে কেনা যায় না। সুখ কোনো কমোডিটি না, এটাও বাজারের পণ্য না, এটাও কিন্তু নিজের অর্জন করতে হয়। সুতরাং আমরা সম্মানকে জীবনে প্রাধান্য দেব। সম্মান কিভাবে অর্জন করতে হয় সেটা বুঝব। আমরা দেখেছি সমাজের ভিতরে কিছু কিছু ব্যাপার আছে। আপনি দেখেন, চোর, ডাকাত, আর কিছু কিছু মেয়ে আছে, ছেলেও আছে। এই চোর কিন্তু ইচ্ছা করে, তার নিজের ইচ্ছায় চুরি করে না। একটা ডাকাত কিন্তু নিজের তাগিদে কিন্তু ডাকাতি করে না। একজন খারাপ মেয়েকে কিন্তু তার নিজের ইচ্ছায় তার ইজ্জত বিকিয়ে দেয় না। ইজ্জনে কে দায়ী? ইজ্জনে দায়ী হলো সমাজ, সময় এবং পরিস্থিতি। অর্থাৎ সময় এবং পরিস্থিতি তাকে বদলিয়ে দেয়। কাকে? সময় এবং পরিস্থিতি তাকে বদলিয়ে দেয়। মানে ওই ডাকাতকে, চোরকে, একজন বেশ্যাকে সময় এবং পরিস্থিতি বদলিয়ে দেয়। সে ইচ্ছা করে কিছু করে না, তারা নিজের তাগিদে কিছু করে না। সুতরাং এটা আমাদের সমাজ থেকে তাদেরকে পরিশুদ্ধ করতে হবে। তাই আমি বলবো যে নিজেকে সময় এবং পরিস্থিতি তাকে বদলে দেওয়ার জন্য তাকে নিজেকে কিন্তু সময়ের সাথে এবং পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যই আপনাকে তৈরি হতে হবে।
সময় ও পরিস্থিতি আপনাকে বদলে দেবে। আমরা তাও বলি যে নিজেকে প্রতিনিয়ত বদলাবে এবং প্রতিনিয়ত শিখতে হবে, তাহলে ভালো হওয়া যাবে। তার মানে সময় আমাদের বদলিয়ে দেয়, পরিস্থিতি আমাদের বদলিয়ে দেয়। সুতরাং সময়কে সুন্দরভাবে যাতে জীবনে বা সময়কে যদি আমি কাজে লাগাতে পারি, সঠিকভাবে সঠিক সময়ে সঠিক স্থানে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমি সফলকাম হব। আরেকটা আমরা বলবো যে নিজেকে পরিশুদ্ধ করা, নিজের ভিতর থেকে ভয়কে জয় করা, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে ভয়কে জয় করাই কিন্তু একটা জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। নিজেকে পরিশুদ্ধ করব, নিজের ভিতরে যে ভয় আছে সেই ভয়কে আমি জয় করব, নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আমি জানি যদি ভয় করি, যদি আমার ভিতরে ভয় আসে, ভয় শরীরের বিভিন্ন প্রভাব ফেলে, মেলাটোনিন হরমোন তৈরি করতে পারে, এবং মেলাটোনিন হরমোন নিয়ে আমি অনেক বলেছি। এইটা কিন্তু খুব খারাপ জিনিস, ভয়ানক জিনিস আমাদের দেহের ভিতরে। সুতরাং আপনি ভয়কে জয় করুন, বিরাট স্লোগান আমার, ভয়কে জয় করতে হবে, নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটা আমি বলবো যে স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা খুব খারাপ জিনিস। স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা বড় ধরনের রোগ আমাদের। সুতরাং স্বার্থপর মানুষ কিন্তু খুবই একাকী হয়, তারা কখনো স্বর্গলাভ করতে পারে বলে আমার মনে হয় না, স্বার্থপর মানুষগুলো। সুতরাং আজ থেকে আপনি নিঃস্বার্থ হয়ে যান, মানুষের পাশে থাকেন, সব সময় মানুষের পাশে থাকেন, মানুষের সাথে কথা বলেন, মানুষের আপদ বিপদে তার পাশে থাকেন এবং তাকে সাহায্য করেন। সুতরাং আপনি স্বার্থপরতা এই রোগ নিয়ে জন্মাবেন না, এইগুলো আপনি দেখবেন। আমরা আরেকটা জিনিস দেখি যে মানুষ কিন্তু এই কাজ করে ফেলেছি, ওই কাজ করে ফেলেছি, এইটা আমার পাপ হয়েছে, ওইটা আমার হয়েছে। ঠিক আছে, অনুশোচনা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়ি আমরা, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন অনুশোচনা নিয়ে বেঁচে থাকা যায় না, অনুশোচনা নিয়ে বেঁচে থাকা যায় না। এবং অনুশোচনা একটা ভয়ঙ্কর আমি বলবো, এবং এই অনুশোচনা থেকে আবেগতাড়িত হয় মানুষ। হ্যাঁ, আমি এই পাইনি, আমার মন খারাপ, সে আমার এই বলছে। হ্যাঁ, এটা অনুশোচনা করবেন না, অনুশোচনা কিন্তু ভয়ঙ্কর। আর এই আবেগতাড়িত যারা হয় তারা কিন্তু ধ্বংস হয়ে যায়। আবেগতাড়িত হয়ে কিছু করবেন না, এবং সব সময় শান্ত থাকবেন। বারবার কথাগুলো আমি বলি, কিন্তু সমাজের পরিবর্তন তো করতে পারি না। শেষ আমরা কথা বলবো যে আশায় বুক বাঁধতে হবে, আশায় বুক বাঁধতে হবে, হতাশা দূর করতে হবে, কারণ আশা বিশ্বাসের ভিত্তি, আশা বিশ্বাসের ভিত্তি। আশা ছাড়া আপনি বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাস যদি না থাকে, আপনার কারোর প্রতি বিশ্বাস যদি না থাকে, তাহলে আপনি জীবনে হেরে গেলেন। সুতরাং হোপ অ্যাগেনস্ট হোপ, আশা করবেন এবং আশার থেকে আপনার বিশ্বাস গড়ে উঠবে। তার কারণ হলো, আশা যদি বিশ্বাসের ভিত্তি হয়, আশা হলো জীবনের আলো এবং হতাশা হলো জীবনের অন্ধকার। আশা জীবনে আলো নিয়ে আসে, হতাশা জীবনে অন্ধকার নিয়ে আসে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিকালবেলায় বাংলাদেশ থেকে। আপনারা সবাই আমাদের জীবন নিয়ে আমরা চিন্তা করব, সম্মানকে অর্জন করতে শিখব, আর সমাজের সব মানুষকে, চোর ডাকাত সর্বস্তরের মানুষকে আমি ভালোবাসবো, কারণ তারা সময় এবং পরিস্থিতির শিকার হয়। নিজেকে পরিশুদ্ধ করব এবং
নিজের ভিতরে যে ভয়কে আমি জয় করব, এবং আমি এটা সম্পূর্ণ নিজেই করতে পারি। আর পরতা ভিতরে জড়াবো না, স্বার্থপর হব না, আর অনুশোচনা করব না, আর হলো আশায় বুক বাঁধবো, আশাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের বিকালবেলায় এই আমার কথাগুলো যদি কারো ভালো লাগে তাহলে আপনারা চারিদিকে ছড়াই দেবেন। যদি সমাজের একটা মানুষ উপকৃত হয় তাহলে আমি মনে করব আমার আজ এই 10 মিনিট কথা বলার জন্য 10 মিনিট কথা বলার সার্থকতা লাভ করেছে। আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেন।